হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো বলো। আজকে তাহলে আমরা একটা ভেরি স্পেশাল টপিক নিয়ে ডিসকাস করব। আগের দিন আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা ভেরি ইন্টারেস্টিং ছিল, তাই না? কি ছিল সেই চ্যাপ্টারটা? ছিল মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। আজকে আমাদের এই ক্লাসটা, যারা তোমরা ক্লাস 12-এ আছো, যারা আমার আন্দুলে আর চ্যাটার্জি আর্ট সেন্টারে হাওড়া সেন্টারে পড়ো, অর্থাৎ যারা সিবিএসসি আইএসসি বোর্ডের ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তাদের জন্য আজকে স্পেশালি এই ক্লাস। এই ক্লাস আমাদের কিন্তু একটা ভেরি ইন্টারেস্টিং। কেন জানো? আজকে আমরা যে টপিকটাকে নিয়ে ডিসকাস করব, তোমার বোর্ড এক্সামে হয়তো এই পজিশনের কোশ্চেনটা আসতে পারে, এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে। চলো আজকে দেখে নিই আজকে। তার আগে তোমাদেরকে একটা ভেরি ওয়ার্ম ওয়েলকাম করি আজকের এই স্পেশাল সেশনে। ভেরি ওয়ার্ম ওয়েলকাম অল অফ ইউ। তাহলে আজকে দেখি আমরা এই যে স্পেশাল ক্লাস কি ডিসকাস করতে চলেছি আমরা। তার আগে বলে নিই, আগের দিন আমরা কি ডিসকাস করেছিলাম। আমরা দেখো বলেছিলাম তোমাকে এই চ্যাপ্টারটার মধ্যে আছে কয়েকটা টপিক। এই টপিকের প্রত্যেকটা আমরা ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। আমরা অলরেডি কোনটা ডিসকাস করেছি বলো তো? করেছি আমরা স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড স্ট্রাকচার অফ ডিএনএ। আমরা এটা ডিসকাস করেছি। তো আজকে যে পার্টটাকে নিয়ে আমরা একটু ডিসকাস করব, চলো সেই পার্টটা কোথায় সেটা একটু দেখে নিই। স্ট্রাকচার অফ ক্রোমোজোম, সার্চ ফর দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, এইগুলো আজকের আমাদের টপিক হতে চলেছে, যেটা তোমার জন্য ভেরি ইন্টারেস্টিং। কিছু শিখবো আজকে। চলো এমন কিছু জিনিস শিখবো তোমার লাইফে সেটা অনেকটা কাজে লাগতে চলেছে, শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, রিয়েল লাইফের জন্য। চলো আমরা শুরু করে দিই। বাট তার আগের দিন আমরা কোন কোন জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম এই যে নিউক্লিক অ্যাসিডের কথা বলছিলাম, সেটা তো ডিএনএ অ্যান্ড আরএনএ ছিল, তাই না? DNA and RNA যদি macromolecules হয়, they have the micromolecules which is attached together and form these macromolecules. তাহলে কি ছিল সেই মাইক্রোমলিকুলস? যেটা অ্যাডিশন হয়ে তৈরি হচ্ছে ম্যাক্রোমলিকুলস নিউক্লিক অ্যাসিড। দিস ইজ দ্য নিউক্লিওটাইডস। এই নিউক্লিওটাইডস এর মধ্যে তিনটে ইম্পর্টেন্ট পার্ট ছিল। কি কি সেইগুলো? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস অ্যান্ড ফসফরিক অ্যাসিড, তাই তো? এবার দেখে নিই আমরা দেখেছিলাম আরএনএ আর ডিএনএ এর মধ্যে ডিফারেন্স তার সুগারের লেভেলে আছে একটা। কি সেইটা লেভেল? আরএনএ এর মধ্যে যে সুগার প্রেজেন্ট থাকে দ্যাট ইজ দ্য রাইবোজ সুগার। ডিএনএ এর মধ্যে যে সুগার প্রেজেন্ট থাকে ডিঅক্সি রাইবোজ সুগার। আর দেখো নাইট্রোজেন বেস, এটা তো পিউরিন অ্যান্ড পিরিমিডিনস ছিল। পিউরিনের মধ্যে অ্যাডিনিন আর গুয়ানাইন ছিল, আর পিরিমিডিনসের মধ্যে সাইটোসিন, ইউরাসিল অ্যান্ড থাইমিন ছিল। এই থাইমিন, এই যে নাইট্রোজেন বেস দ্যাট ইজ প্রেজেন্ট অনলি দ্য ডিএনএ, বাট ইন দ্য কেস অফ আরএনএ থাইমিন ইজ রিপ্লেসড বাই দ্য ইউরাসিল। এটা আমরা জানি সব কিছুই। আমরা আরও দেখে নিয়েছিলাম দ্য স্ট্রাকচার অফ দ্য ডিএনএ। স্ট্রাকচার অফ দ্য ডিএনএ পাঠ করতে গিয়ে আমরা কি দেখছিলাম আগের দিন? ডিএনএ হচ্ছে একটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার উইচ ইজ গিভেন বাই দ্য ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল। এখানে ডিএনএ এভরি পার্ট, ডিএনএ যে দুটো স্ট্যান্ড, তার পোলারিটি কি ছিল? 5' to 3' আর 3' to 5'। দেখো এই সেই ফসফোডাইএস্টার বন্ডস which attach the two nucleotides। এইভাবেই নিউক্লিওটাইডসগুলো জয়েন আপ করে তৈরি হয় ডিএনএ। ডিএনএর মধ্যে এরকম ডাবল স্ট্যান্ড তুমি দেখতে পাচ্ছ, অলওয়েজ এর সঙ্গে টি আর জি এর সঙ্গে সি, মধ্যে হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট আছে। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অফ ওয়ান আমরা ডিসকাস করে নিয়েছিলাম এইগুলো। দেখো ডিএনএর এই স্ট্রাকচারের মধ্যে চারকফ রুল তোমাকে বলেছিলাম। পিউরিন যতখানি প্রেজেন্ট থাকবে ততখানি তোমার পিরিমিডিনস প্রেজেন্ট থাকবে ইন দ্যাট কেস অফ ডিএনএ। তারপর আমরা একটি ইকোলাই সেলের মধ্যে কেমনভাবে ডিএনএটা প্রেজেন্ট থাকে। দেখো ডিএনএটা ওখানে তো নিউক্লিয়েট ফর্মে থাকে, নিউক্লিয়াস তো থাকে না, সেই জন্য ওটা একটা সুপার কয়েল ফর্মে প্রেজেন্ট থাকে। বাট ইউক্যারিওটিক সিস্টেমে কি আছে জানো? ইউক্যারিওটিক সিস্টেমে দ্য ডিএনএ প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, বাট কেমনভাবে প্রেজেন্ট থাকে? যেহেতু এটা অনেক লং একটা ডিএনএ, তাকে পজিশন দেওয়া হয়েছে নিউক্লিয়াসের মধ্যে, তাকে কম্প্যাক্টলি থাকতে হবে। কিভাবে কম্প্যাক্টলি থাকবে সে? তার জন্য আমরা একটু দেখে নেবো তাদের স্ট্রাকচার। এই সেই নিউক্লিওজোম মডেল। নিউক্লিওজোম, এই নিউক্লিওজোমের মধ্যে কি আছে বলতো? 8 হিস্টোন অক্টামার প্রেজেন্ট আছে। 8 হিস্টোন প্রোটিন, H2A, H2B, H3, H4 দুটো করে আছে, তাই 8 হয়ে গেল। 8
সেজন্য হিস্টোন অক্টামার, তাকে র্যাপড করে কে আছে রেড কালারের পার্টটা, দ্যাট ইজ দ্য ডিএনএ। তাহলে এই হিস্টোন অক্টামার আর র্যাপড করা ডিএনএ তাকে আমরা একসঙ্গে কি বলবো, নিউক্লিওজোম। কি নাম বললাম, নিউক্লিওজোম। এই যে নিউক্লিওজোম, দেখো আর একটা H1 প্রোটিন আছে, সেটা এক্সট্রা, সেটা ডিএনএ কে অ্যাটাচ করে রাখতে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার আমরা দেখছিলাম ক্রোমাটিন মেটেরিয়ালসগুলো। ক্রোমাটিন মেটেরিয়ালসগুলো মেনলি দ্য টু টাইপসের হয়, ইউক্রোমাটিন অ্যান্ড দ্য হেটেরোক্রোমাটিন। দিস পার্ট ইজ কল্ড দ্য ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন টেক দ্য লাইট স্টেন। This heterochromatin part, it is take the dark stain. কেমন স্টেন নেয়, ডার্ক স্টেন নেয়। ইউক্রোমাটিন ইজ দ্য ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ পার্ট, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। হেটেরোক্রোমাটিন ইজ দ্য ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ পার্ট। এই ডিফারেন্সটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতেই হবে তোমাকে। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করবো তোমাদের সাথে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। তোমার কোশ্চেন আসার জন্য 2 মার্কসের সিওর শর্ট কোশ্চেন অলরেডি আইএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডে অলরেডি এসে গেছে কোশ্চেনটা, এতটা ইম্পর্টেন্ট। মলিকুলার বায়োলজিতে 3টে প্রসেসকে নিয়ে মেন ডিসকাস করা হয়, দ্যাট ইজ কি সেইগুলো, সেটা হচ্ছে দেখো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই যে আমরা বলছি দেখো, এই যে ডিএনএ স্ট্রাকচার আমরা দেখতেই পাচ্ছি এখানে, দেখো এখানে পার্টটার মধ্যে, এখানে যখন আমরা স্ট্রাকচার দেখছি, এই তুমি ডিএনএটা দেখতেই পাচ্ছ এই স্ট্রাকচারের মধ্যে, এই পজিশনটার মধ্যে তো ডিএনএ দেখতেই পাচ্ছ। এই দেখো এই ডিএনএ থেকে এই যে স্ট্রাকচার, এই যে ডিএনএ থেকে ডিএনএর মধ্যে দেখো ডিএনএ ফরমেশন, দ্যাট ইজ কল্ড দ্য রেপ্লিকেশন। কি নাম বলছি প্রসেসটার, রেপ্লিকেশন। দেখো এই রেপ্লিকেশন প্রসেসে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আর ডিএনএ থেকে এই আরএনএ তৈরির প্রসেসটার নাম কি বলছি আমি, ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরির এই প্রসেসটার নাম ট্রান্সলেশন বলছি। তাহলে এই 3টে প্রসেসকে যদি আমরা সাম আপ করি, রেপ্লিকেশন প্লাস ট্রান্সক্রিপশন প্লাস ট্রান্সলেশন, দিস ইজ কল্ড দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। কি বলছি আমরা দেখো, ফ্রান্সিস ক্রিক প্রপোজ দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, who state that genetic information flow in one direction, that is the unidirectional. অনেক সময় কিছু ভাইরাসের মধ্যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, বাট এতখানি আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, দ্যাট ইজ অলওয়েজ ইউনিডাইরেকশনাল, মানে একই দিকে হবে। তাহলে আমরা 3টে প্রসেসের কথা বললাম, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। They are collectively known as the central dogma of molecular biology. Very interesting কিন্তু এটা। নেক্সট দেখো, আমরা এই যে স্ট্রাকচার অফ ক্রোমোজোমের কথা বলছিলাম, এই যে স্ট্রাকচার অফ ক্রোমোজোম বলতে গিয়ে দেখবে একটা ক্রোমোজোমের স্ট্রাকচারকে তুমি কখন সব থেকে বেস্ট ভালো দেখতে পাবে, সেল ডিভিশনের মধ্যে, এই মেটাফেজ স্টেজের মধ্যে। মেটাফেজ স্টেজে ক্রোমোজোমটা ফুললি কনডেন্সড ফর্মে থাকে, ফুললি কনডেন্সড ফর্মে থাকে, এটা মাথায় রাখতে হবে তোমাকে একটু একটু করে, ফুললি কনডেন্সড ফর্মে থাকে। এবার চলে আসি আমরা আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি বলছি আমরা দেখো, ক্যারিওটাইপিং বা ক্যারিওটাইপিক কথাটা অনেক সময় তোমাকে 1 মার্কসের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। It is a systematic arrange of the chromosome according to their size and shape. কি বলছি, systematic arrange of the chromosome according to their size and shape. আমরা আমাদের ক্রোমোজোমগুলোকে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম আছে, সেটাকে আমরা কি করেছি দেখো, একটা অ্যারেঞ্জ করেছি according to their size and shape. This is called the karyotype. ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট এটা। এবার দেখো ডিফারেন্ট শেপ অফ দ্য ক্রোমোজোম, এটা আমি আগেও ছোটবেলায় তোমরা পড়েছো, তোমাদের ক্লাস 11এও এই পার্টটা কিন্তু ছিল, তাই না?
কি কি ছিল এইগুলোর মধ্যে? দেখো আমরা 4 টাইপে ডিভিশন করেছি। একটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক অ্যান্ড মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এদের মধ্যে আমরা ডিফারেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। দ্যাট ইজ ফার্স্ট টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার প্রেজেন্ট ইন দ্য প্রক্সিমাল এরিয়া, বা এই দেখো একটা এন্ডে প্রেজেন্ট আছে। Acrocentric, also rod-like shape, centromere present near to extreme end, that is called the acrocentric. তারপর সাবমেটাসেন্ট্রিক, এটা অনেকটা তোমার মিডিল পোর্শন, তার থেকে একটু যা সাইডে প্রেজেন্ট আছে সাবমেটাসেন্ট্রিক। আর এখানে কি দেখতে পাচ্ছ, এখানে আমরা একদম মিডিলে প্রেজেন্ট আছে সেন্ট্রোমিয়ার। সো আর্মগুলো একদম সেম মনে করো ইকুয়াল লেন্থের হয়েছে আর্মটা, এই জন্য। সো আমাদের যে ক্যারিওটাইপ করলাম, আমাদের ক্রোমোসোমগুলো ডিফারেন্ট হয় ডিউ টু এই দ্য সেন্ট্রোমিয়ার পজিশন ওয়াইজ। অ্যাজ দিস পয়েন্ট উই আর ক্লাসিফাই অলসো ইট টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক অ্যান্ড অলসো মেটাসেন্ট্রিকে। মনে রাখবে ব্যাপারটা একটু। নেক্সট চলে আসো, জিন্স। সেটা কোথায় লুকাতে, আমরা সবসময় বলি তোমার যে কোনো ক্যারেক্টারিস্টিক ফিচার্সের পেছনে রেসপন্সিবল জিন। কে রেসপন্সিবল? জিন রেসপন্সিবল। জিন কোথায় প্রেজেন্ট থাকে? জিন প্রেজেন্ট থাকে ক্রোমোজোমের মধ্যে। আমাদের প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে এরকম জিন প্রেজেন্ট আছে। দে টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। প্রত্যেকটা জিনের একটা ফাংশন আছে, আবার অনেকগুলো জিন মিলেও একটা কোনো পার্টিকুলার ফাংশন করতে পারে। কিন্তু কোথায় প্রেজেন্ট থাকলো জিন? জিন প্রেজেন্ট আছে ইন দ্য ক্রোমোজোমের মধ্যে, ইন এ স্পেসিফিক পজিশন। এটা মাথায় ঢুকিয়ে রাখো একটুখানি। সো আমরা যদি ডিফাইন করি, জিন ইজ দ্য শর্ট সেগমেন্ট অফ ডিএনএ, শর্ট সেগমেন্ট অফ ফাংশনাল ডিএনএ। হলো তো ব্যাপারটা? এবার আমরা আজকের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক পড়ব, সার্চ ফর দ্য জেনেটিক মেটেরিয়াল। একটা মনে করো পেরেন্ট থেকে অফস্প্রিং এর মধ্যে, বা একটা অর্গানিজমের থেকে আরেকটা অর্গানিজমের মধ্যে, হুইচ মেটেরিয়াল ক্যান ট্রান্সফার। আমরা যে জেনেটিক মেটেরিয়ালের কথা বলছি, আজকে আমরা জানি ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, কিন্তু আগেকার প্রথম থেকেই তো আর এটা জানতাম না। তাহলে ডিফারেন্ট সায়েন্টিস্ট ট্রাই টু ওয়ার্ক অন ইট টু প্রুভ দ্যাট ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। তার জন্য আমরা এক্সপেরিমেন্টের কথা বলবো তোমাকে। গ্রিফিথের এক্সপেরিমেন্ট, 5 মার্কসের শিওর কোশ্চেন আসে। এটা কেমনভাবে লিখবে সেটা তোমাকে বলছি, শোনো। গ্রিফিথ এক্সপেরিমেন্টটা ট্রান্সফরমেশন প্রিন্সিপালের ওপর ডিপেন্ডেন্ট। ট্রান্সফরমেশন প্রিন্সিপাল কি বলছিল জানো? আমরা মনে করো সাপোজ আমরা এক সেকেন্ড, সাপোজ তুমি ভাবো আমরা এরকম একটা কনিক্যাল ফ্লাস্ক নিয়েছি। এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে 2 টাইপের ব্যাকটেরিয়া ছিল। 2 টাইপের ব্যাকটেরিয়া ছিল। আমরা কি করলাম, নিচ থেকে একে হিট দিলাম। হিট দিতে দেখা গেল সব ব্যাকটেরিয়ার তো রেজিস্টিভ পাওয়ার সেম নয়। একটা ব্যাকটেরিয়া তাদের ওয়াল সব কিছু ডিস্ট্রয় হয়ে গেল, আর একটা ব্যাকটেরিয়া সারভাইভ করে গেল। যে ব্যাকটেরিয়াটা ডিস্ট্রয় হয়ে গেল তাদের আউটার কভারিং, আউটার সেল ওয়াল সব কিছু ডিস্ট্রয় হয়ে গেল, বাট ডিএনএ মেটেরিয়ালটা টুকরো টুকরো হয়ে গেল। দ্যাট মিনস ডিএনএ সেগমেন্টগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে সলিউশনে চলে এলো। কিন্তু যে ব্যাকটেরিয়াটা সারভাইভ করে গেছিল সেই ব্যাকটেরিয়ার মধ্যেই এই ফ্র্যাগমেন্টেড ডিএনএগুলো এন্টার করে গেল। তখন কি হবে? যে ডেড ব্যাকটেরিয়াটা ছিল তার কিছু প্রপার্টি তোমার ওই লিভিং ব্যাকটেরিয়াটার মধ্যে এন্টার করবে কি করবে না? করবে, কারণ আমি আগেই বলেছি জিন ইজ দ্য, বা জিন যেটা ডিএনএ দিয়ে তৈরি, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এইটার ওপর বেস করেই গ্রিফিথের এক্সপেরিমেন্ট তৈরি। এই যে আমরা প্রসেসের কথা বললাম, একটা ব্যাকটেরিয়ার মধ্যে
ডিএনএ মেটেরিয়াল এন্টার করলো উইথাউট এনি আদার কারোর হেল্প ছাড়া। দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন। এই প্রসেসটার ওপর বেস করেই তৈরি। দেখো ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন গ্রিফিথ বলেই দিচ্ছে আমাদেরকে কি, এক্সপেরিমেন্ট অন ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। সায়েন্টিস্ট গ্রিফিথ 1928-এ একটা এক্সপেরিমেন্ট করেছিল যে ব্যাকটেরিয়াটার ওপর, তার নাম মাথায় রাখো, তার নাম বলছি আমরা ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস, অনেক বইতে তুমি এটাকে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিও দেখবে। ডিপ্লোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে ডিফারেন্সটা কি? যদি মনে করো এরকম দুটো কক্কাস ব্যাকটেরিয়া একসঙ্গে থাকে তাকে আমরা ডিপ্লোকক্কাস বলছি। আবার এই রকমই যদি কক্কাসগুলো একসঙ্গে, দেখো অনেকগুলো একসঙ্গে এরকম চেন ফর্মে থাকলো, দ্যাট ইজ কল্ড স্টেপ্টোকক্কি, আর কিছুই আলাদা নয়। তাহলে এই স্টেপ্টোকক্কি হোক আর ডিপ্লোকক্কি হোক, তারা কোন ডিজিজ করে? তারা নিউমোনিয়া ডিজিজ করে। কি নিউমোনিয়া? দেখো নিউমোনিয়া, এই ডিজিজটা করে ওরা। মানে এই ব্যাকটেরিয়াটা তাহলে একটা হার্মফুল ব্যাকটেরিয়া কি? গ্রিফিথ দেখালেন যে এই যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এই ব্যাকটেরিয়াটার দুটো স্ট্রেন আছে, মানে আমরা দুটো টাইপ অফ ব্যাকটেরিয়া আছে যাদেরকে আমরা নাম দেওয়া হলো এ স্ট্রেন। দেখো কি নাম দেওয়া হলো? এ স্ট্রেন, আর একটা হচ্ছে আর স্ট্রেন। দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝো। আমরা ব্যাকটেরিয়াকে যখন গ্রো করাই তখন এরকম একটা পেট্রি ডিশের ওপর গ্রো করাই, তখন ব্যাকটেরিয়াটা না দেখো এরকম ছোট ছোট কলোনি তৈরি করে। দেখতে পাচ্ছ এই কলোনিগুলো কেমন তৈরি করেছে? এই দেখো এগুলো সব কলোনি। এই কলোনিগুলোকে তুমি যদি অবজার্ভ করো, এস স্ট্রেন বা এস টাইপের ব্যাকটেরিয়াগুলো স্মুথ কলোনি তৈরি করে, আর আর স্ট্রেন মানে আর টাইপের অ্যানাদার ব্যাকটেরিয়াগুলো, মানে ওই স্টেপ্টোকক্কাস নিউমোনিয়ারই আর একটা টাইপের ব্যাকটেরিয়া যারা রাফ কলোনি তৈরি করে। মানে একটা যদি ব্যাকটেরিয়ারা মনে করে এরকম দেখো স্মুথ কলোনি তৈরি করলো, আর একটা ব্যাকটেরিয়ারা এরকম রাফ কলোনি তৈরি করলো, এই কলোনিগুলো, এটাই ডিফারেন্স। কিন্তু আরও কিছু ডিফারেন্স আছে, দেখে নি ব্যাকটেরিয়াটার মধ্যে কি আরও ডিফারেন্স আছে। এই যে এ স্ট্রেনের ব্যাকটেরিয়ার কথা বললাম, সবসময় ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এই ব্যাপারটা। তারা ভাইরুলেন্ট। কি বলছি আমরা? তাদেরকে আমরা বলছি ভাইরুলেন্ট। ভাইরুলেন্ট কথাটার মানে কি? এ দেখো ভাইরুলেন্ট মানে এ স্ট্রেন ব্যাকটেরিয়াগুলো ডিজিজ কজ করে, আর আর স্ট্রেনের ব্যাকটেরিয়াগুলো নন ভাইরুলেন্ট। নন ভাইরুলেন্ট মিনস তারা ডিজিজ কজ করতে পারে না। ক্লিয়ার? এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এ স্ট্রেন ব্যাকটেরিয়াগুলো ডিজিজ কজ করতে পারে, সো দে আর ভাইরুলেন্ট ইন নেচার। অন দ্য আদার হ্যান্ড আর স্ট্রেনের ব্যাকটেরিয়াগুলো নন ভাইরুলেন্ট, সো তারা ডিজিজ কজ করতে পারবে না। এবার এসো পরের পয়েন্ট। এবার এই যে এ স্ট্রেনের ব্যাকটেরিয়াগুলো তারা একটা কেন স্মুথ কলোনি তৈরি করে? এটা তো কোশ্চেন আসতেই পারে তোমার মাথায়। তার রিজনটা হচ্ছে দেখো, দে ফর্ম স্মুথ জিলাটিনাইজিং কলোনি। জিলাটিন দিয়ে তৈরি একটা কভারিং করা থাকে তাদের কলোনির ওপরে, সো দে আর ভেরি স্মুথ ইন নেচার। এইখানে তুমি কি দেখবে? ডাল অ্যাপিয়ারেন্স, বিকজ নো জিলাটিন কোটিং ইজ দেয়ার ইন অ্যাপিয়ার ইন দ্য কলোনি। আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এ স্ট্রেন ব্যাকটেরিয়াগুলো ক্যাপসুলেটেড। ক্যাপসুলেটেড কথাটার মানে কি? ব্যাকটেরিয়ার ওপর তুমি কি দেখবে? একটা একটা ক্যাপসুলের লেয়ার দেখতে পাচ্ছ, সো ইট ইজ আ ক্যাপসুলেটেড। আর স্ট্রেন ব্যাকটেরিয়াগুলো যেগুলো রাফ, তার মধ্যে কিন্তু এরম কোনো ক্যাপসুল নেই, সো দে আর নন ক্যাপসুলেটেড। দে আর নন ক্যাপসুলেটেড ইন নেচার। তাহলে সায়েন্টিস্ট গ্রিফিথ যে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের ওপর এক্সপেরিমেন্ট করছিলেন, উনি দেখালেন আমাদের দুটো স্ট্রেনের
পসিবিলিটি হতে পারে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ওয়ান ইজ দ্য এ স্ট্রেন, অ্যানাদার ইজ দ্য আর স্ট্রেন। এ স্ট্রেনগুলো ভাইরুলেন্ট, ডিজিজ কজ করে, আর স্ট্রেনগুলো নন ভাইরুলেন্ট, ডিজিজ কজ করে না। এইটা মাথায় ঢুকিয়ে নাও আগে, তারপরে আমরা এক্সপেরিমেন্টে আসবো। তুমি যদি এক্সপেরিমেন্টে এরকম একটা ছবি এঁকে এক্সপ্লেন করতে পারো তাহলে কিন্তু বেটার হবে। তুমি বলবে মাইসটা কি আঁকতে হবে, মাইসটা তুমি একটু সিম্পল ভাবে আঁকো, এরকম ভাবে যদি কমপ্লিকেটেড ভাবে না আঁকতে পারো, এ দেখো এইভাবে একটা মাইস এঁকে দাও। সরি, এ দেখো এই হয়ে গেল মাইস, খুব সোজা ভাবে। আর যখন ডেড হয়ে গেলে তাকে তুমি কিভাবে আঁকবে, এইভাবে নিয়ে এইভাবে এঁকে দাও। এই উল্টে গেছে, আর কিছু নয়। তাহলে এবার তোমাকে আমি পুরো এক্সপেরিমেন্টটা বোঝাই, খুব ভালো করে একদম ঠান্ডা মাথায় বোঝো। প্রথম কি হলো, এখানে একটা বিকার নেওয়া হয়েছিল, দেখো বিকার, বিকারের মধ্যে এ স্ট্রেনের ব্যাকটেরিয়াটা নেওয়া হয়েছিল, সেটাকে আমরা ইনজেক্ট করলাম একটা মাইসের মধ্যে। মাইসটা কি হয়ে গেল, ডেড হয়ে গেল, ডাইজ। কেন ডেড হয়ে গেল, বিকজ এ স্ট্রেন মানে ভাইরুলেন্ট ছিল, মানে যারা ডিজিজ কজ করে, সেটা ইনজেক্ট করলে তো নিউমোনিয়া হয়ে মাইসটা তো মরে যাবেই, এটাই তো স্বাভাবিক ছিল। তারপরে স্টেপে কি করা হলো, লিভিং আর স্টেন ওটাকে ইনজেক্ট করা হলো, মাইসটা কি করলো, হেলদি থাকলো, অর্থাৎ আর স্টেনটা ডিজিজ কজ করে না, এটা তোমাকে আমরা প্রুভ করে দেখিয়ে দিলাম। তারপরে স্টেপ, আমরা এ স্ট্রেনটাকে, ব্যাকটেরিয়াটাকে দেখো এখান থেকে হিট দিতে থাকলাম, হিট দিলাম, হিট দিতে ব্যাকটেরিয়াগুলো পুরো ডিস্ট্রয় হয়ে গেল, তাদের ওয়াল, তার ইন্টারনাল স্ট্রাকচার, ডিএনএ গুলো অনলি তার সলিউশনের মধ্যে এইভাবে এসে গেল। তখন আমরা ইনজেক্ট করলাম আবার মাউসের মধ্যে, তখন কিন্তু দেখলাম মাউসটা হেলদি থাকলো, বিকজ ব্যাকটেরিয়া তখন তো টোটালি তার নিজস্ব আর স্ট্রাকচার নেই, তারা ডেড হয়ে গেছে এই কারণের জন্য। এই স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট, এইটা খুব ভালোভাবে মাথায় রাখো, এই স্টেপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি করলাম, এটা হচ্ছে লিভিং আর স্টেন, লিভিং আর স্টেন এইটা, আর তার সঙ্গে আমরা মিক্স করে দিলাম হিট কিল্ড ডেড এ স্ট্রেন। দেখো এই দুটোকে আমি কি করেছি, মিক্স করে দিয়েছি। তারপর দেখো যখন মাইসের মধ্যে ইনজেক্ট করা হলো, আমরা দেখলাম মাইসটা ডাইজ, মানে মাউসটা মারা গেল। এখানে সায়েন্টিস্ট গ্রিফিথ আমাদেরকে একটা কনক্লুশন দিলেন। কনক্লুশনটা কি, এ কেমিক্যাল সাবস্টেন্স ফ্রম ওয়ান সেল ইজ ক্যাপেবল ইজ জেনেটিক্যালি ট্রান্সফর্মিং দ্য আদার সেল, মানে এমন একটা কিছু কেমিক্যাল সাবস্টেন্স যেটা হিট কিল্ড এ স্ট্রেন থেকে আর স্ট্রেনের মধ্যে এন্টার করেছে, সো সে একটা ভাইরুলেন্ট প্রপার্টিটা পেয়ে গেছে, ফর দ্যাট রিজন দে কিল দ্য মাউস। কিন্তু কোন কেমিক্যাল ট্রান্সফার হলো সেটা কিন্তু সায়েন্টিস্ট গ্রিফিথ প্রুভ করতে পারলেন না। মানে তোমাকে এখানে কেমিক্যাল কথাটাই লিখতে হবে, ডিএনএ লিখলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যেতে পারে। তোমরা পুরো এই ছবিটা যেমনভাবে আমি লিখেছি, হাইপোথিসিস, মানে এটা তোমার একটা জায়গা থেকে নেওয়াই প্র্যাকটিক্যালি, হাইপোথিসিস আমি লিখিনি, হাইপোথিসিস তার সঙ্গে এই পিকচার, তার সঙ্গে এই কনক্লুশন, মানে এই মেথডসে তোমাকে লিখতে বলছি আমি। ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কসের কোশ্চেন। তারপরে কি হলো দেখো, তারপর বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন, কোন সাবস্টেন্সটা ট্রান্সফার হলো হিট কিল্ড এ স্ট্রেনের থেকে আর স্ট্রেনের মধ্যে, সেটা প্রুভ করার খুব দরকার হয়ে পড়লো। সেই জন্য 3 জন সায়েন্টিস্ট একটা স্পেসিফিক এক্সপেরিমেন্ট ডিজাইন করলেন, তার নামটা হচ্ছে অ্যাভরি, ম্যাকলয়েড অ্যান্ড ম্যাকার্থি এক্সপেরিমেন্ট। এই 3 জনের এক্সপেরিমেন্ট কি প্রুভ করলো, বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন, মানে কোন কেমিক্যাল সাবস্টেন্সটা ট্রান্সফার হয়েছিল, তার কেমিক্যাল নেচারটা কি ছিল। এবার এই সায়েন্টিস্টরা 3টে এনজাইম ইউজ করলো, 3টে এনজাইম। কি 3টে সেই এনজাইম, একটা হচ্ছে তোমার
ডিএনএস, একটা হচ্ছে প্রোটিয়েজ, আর একটা হচ্ছে আরএনএস। ডিএনএস কি করে জানো? ডিএনএ কে ডেস্ট্রয় করে দেয়, প্রোটিয়েজ প্রোটিনকে ডেস্ট্রয় করে দেয়, আরএনএস আরএনএ কে ডেস্ট্রয় করে দেয়। এবার এই এক্সপেরিমেন্টে ওনারা কি করলো দেখো, ওই যে লাস্ট সেই বিকারটা ছিল না, যেখানে হিট কিল্ড এডস্ট্রেন তার সঙ্গে লাইভ আর্টস্টেন ছিল, ওখানে ওনারা ইউজ করে দিলেন আরএনএস অ্যান্ড প্রোটিয়েজ, এই দুটো এনজাইম। তাহলে এই বিকারের মধ্যে যা ব্যাকটেরিয়া থাকুক আর যাই কিছু থাকুক, তার সব আরএনএ অ্যান্ড প্রোটিন সব কিছু ডেস্ট্রয় হয়ে গেল। কিন্তু অবজারভেশনে কি দেখালো? তখনও ট্রান্সফরমেশন অকার অ্যান্ড মাউস ডাই। এখান থেকে কি প্রুভ হলো? তাহলে আরএনএ অ্যান্ড প্রোটিন তো নষ্ট হয়ে গেছে, তাহলে এই মেটেরিয়াল দুটো ট্রান্সফার হয়নি, আরএনএ অ্যান্ড প্রোটিন ছাড়া অন্য কোনো মেটেরিয়াল ট্রান্সফার হয়েছে, তাই তার ওই প্রপার্টিটা স্টিল নাও প্রেজেন্ট আছে। নেক্সট ওনারা সেম ওই বিকার, সেম মানে ওই সেম সলিউশন, মানে ব্যাকটেরিয়াল সলিউশন দিয়ে বিকার, ওই হিট কিল এস্টেন আর লাইভ এস্টেনের মধ্যে ওনারা ইউজ করলেন ডিএনএস। দেখা গেল ট্রান্সফরমেশন ডাজ নট অকার, মানে ডিএনএ ডেস্ট্রয় হয়ে গেছে, ট্রান্সফরমেশন হয়নি। তখন কি প্রুভ হচ্ছে? ডিএনএ ইজ দ্য ট্রান্সফর্মিং মেটেরিয়াল। এইটা যখন তোমাকে লিখতে বলা হবে এক্সপ্লেন এভরি ম্যাকলয়েড অ্যান্ড ম্যাকার্টি এক্সপেরিমেন্ট, তুমি ঠিক এইভাবে লিখে দেবে, অন্য কোনোভাবে লিখতে যাবে না, খুব ইজিভাবে এইভাবে লিখবে যেরকমভাবে আমি তোমাকে এখানে লিখে দিয়েছি। এবার যেটাকে আমি তোমায় বলবো, চলো, যেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হার্সে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট অন দ্য ব্যাকটেরিওফাজ। আমরা ব্যাকটেরিওফাজের স্ট্রাকচারটা আমাদের মনে আছে তো? ব্যাকটেরিওফাজের একটা আউটার কভারিং থাকে, দ্যাট ইজ কল্ড দ্য ক্যাপসিড, আর ব্যাকটেরিওফাজের ভেতরে যে জেনেটিক মেটেরিয়াল থাকে দ্যাট ইজ দ্য ডিএনএ। ব্যাকটেরিওফাজ জিনিসটা কি? এটা একটা ভাইরাস, এটা কাকে ইনফেক্ট করতে পারে? ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতে পারে এবং ব্যাকটেরিয়াকে কিলও করে দিতে পারে। এর ওপর বেস করেই সায়েন্টিস্ট হার্সে অ্যান্ড চেজ একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলো। দেখো কি সেই এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে রেডিও লেভেল করা হলো। কাকে রেডিও লেভেল করা হলো? মানে দুটো সেটের এক্সপেরিমেন্ট, দেখো দুটো সেটের এক্সপেরিমেন্টটা করা হলো, এটা একটা সেট আর এটা একটা সেট, দুটো সেটের এক্সপেরিমেন্ট, এই সেটের এক্সপেরিমেন্ট আর এই সেটের এক্সপেরিমেন্ট। আমি তোমায় প্রথম সেটটা বলছি। এখানে ব্যাকটেরিওফাজের প্রোটিনটা সালফার দিয়ে লেবেল করা হলো, কারণ প্রোটিনের মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড আছে মিথিওনিন, সিস্টিন, এগুলো সালফার কন্টেন করে থাকে, সেজন্য সালফারটাকে রেডিও লেবেল করা হলো। একটা জিনিস তুমি ভালো করে বলো দেখি, ব্যাকটেরিয়ার ভাইরাসের মধ্যে কোনটা হেভি, কোনটা ভারী? ব্যাকটেরিয়া বেশি ভারী। আমরা যদি সেডিমেন্টেশন করাই, কোনটা নিচে সেডিমেন্ট হবে? অলওয়েজ ব্যাকটেরিয়াটা সেডিমেন্ট হবে নিচে। এখানে ব্যাকটেরিয়ার ভাইরাসকে একই সঙ্গে ছেড়ে দেওয়া হলো, ব্যাকটেরিওফাজ ইনফেকশন করলো, ব্যাকটেরিয়াকে তার জেনেটিক মেটেরিয়াল ইনসার্ট করে দিল। দেখেছো এখানে ইনসার্ট করে দিয়েছে। এবার আমরা সেন্ট্রিফিউগেশন করলাম, নিচে একটা মেটেরিয়াল পেলাম, এটাকে বলে প্যালেট, আর ওপরে যে মেটেরিয়াল এটাকে বলে সুপারনেটেন্ট। এই এক্সপেরিমেন্টের জন্য তুমি রেডিও লেভেল কোথায় দেখতে পাবে? তুমি রেডিও লেভেল দেখতে পাবে কোনখানের মধ্যে? রেডিও লেভেল তুমি দেখতে পাবে সুপারনেটেন্ট এই ফ্লুইডের মধ্যে, নিচে সেডিমেন্টেশন পয়েন্টে নয়, বিকজ ব্যাকটেরিয়ার মধ্যে কোনো রেডিও লেভেল অ্যাক্টিভিটি আমরা পেলাম না খুঁজে। এবার এই সেটের এক্সপেরিমেন্টটা বোঝায়। এখানে ব্যাকটেরিওফাজের কে জেনেটিক মেটেরিয়ালকে ফসফরাস দিয়ে রেডিও লেবেল করা হলো। কেন ফসফরাস? কারণ ডিএনএর যে স্ট্রাকচার নিউক্লিওটাইড তার মধ্যে ফসফরাস থাকে। এবার আমরা দুজনকে ছেড়ে দিলাম, ব্যাকটেরিওফাজ এন্ড ব্যাকটেরিয়া ইনফেকশন করলো, ব্যাকটেরিওফাজ তার ডিএনএ মেটেরিয়াল ইনসার্ট করে দিল ব্যাকটেরিয়ার মধ্যে। নেক্সট আমরা সেন্ট্রিফিউজ করলাম, আবার নিচে একটা সেডিমেন্টেশন পেলাম প্যালেট,
ওপরের অংশটাকে বললাম সুপারনেটেন্ট। বাট এই এক্সপেরিমেন্টে আমরা কোথায় রেডিও লেভেল পেলাম? কোথায়? ব্যাকটেরিয়ার মধ্যে, মানে প্যালেটটার মধ্যে, সুপারনেটেন্টের মধ্যে, যেখানে অনলি ক্যাপসিড প্রেজেন্ট আছে, ওখানে নো রেডিও লেভেল। এখান থেকে কি প্রুভ হচ্ছে? ব্যাকটেরিওফাজ অনলি জেনেটিক্যাল মেটেরিয়াল হিসাবে ডিএনএটাই ট্রান্সফার করে ইনটু দ্য ব্যাকটেরিয়াল সেল। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটাই হার্শ-স্যাঞ্চেজের এক্সপেরিমেন্ট। তুমি এইভাবে লিখবে, লিখে একটু করে এক্সপ্লেন করে দেবে 2 লাইন করে, প্যারাগ্রাফ ওয়াইজ লিখবে না কোনোভাবে। এই এক্সপেরিমেন্টগুলো যেমনভাবে বললাম তেমনভাবেই কিন্তু যেন এক্সাম্পলগুলো, এক্সপেরিমেন্টগুলোকে এক্সপ্লেন করা হয়। আজকে কিন্তু আমরা ভেরি ইম্পর্টেন্ট সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি দেখলাম, আমরা দেখলাম গ্রিফিথের এক্সপেরিমেন্ট, আমরা দেখলাম ম্যাককার্টি এক্সপেরিমেন্ট, অ্যান্ড ফাইনালি হার্শ-স্যাঞ্চেজের এক্সপেরিমেন্ট দেখলাম। এই তিনটের মধ্যে একটা কোশ্চেন ধরে নাও তোমার বোর্ডে আসতে চলেছে, এতটা ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে পড়বে আজকের এই ক্লাসটা। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনেও লিখতে ভুলবে না কিন্তু। তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা এনইটি লেভেলের ক্লাসটা করো তাদের জন্য আজকে তো মক টেস্ট ছিল একটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে, তোমরা দিয়েছো মনে হয় সবাই, কিন্তু যারা দাওনি তাদেরকে বললাম তারা একবার কন্ট্যাক্ট করো, তাদেরকে কেন দাওনি সেটাও একবার আমাদেরকে জানিয়ে দিও। আর যারা যারা ওই মক টেস্টটা দিয়েছো তাদের সবাইকেই কংগ্রাচুলেশন জানাই, থ্যাংক ইউ জানাই। আর যারা যারা এখন এই ক্লাসটা করলে তাদেরকেও সবাইকে থ্যাংক ইউ জানাই। ওকে, বাই, টেক কেয়ার, উইশ ইউ বেস্ট অফ লাক।